হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি যে এসেছি ট্রেনে করে ঘুরু করতে, এসেছি শিলচর ছোটো মেয়ের এখানে। ও লক্ষ্মী পূজা দিবে রাস পূর্ণিমাতে, তাই আসা। এবার এসেছে ছোট যা, দেওর, নন্নাস, যাই হোক এখন পুজো দেবে। এটা হলো 4 তারিখের ভিডিও। তো এসেছি, মার্কেটিং হয়ে গেছে, এখানে চা মিষ্টি খেয়ে আমরা বাড়িতে রওনা হয়ে গেছি। আর এটা হচ্ছে 4 তারিখ 5 তারিখ মিলিয়ে ভিডিও দেওয়া। এই যে এটা 5 তারিখ সকালবেলা সব আয়োজন হচ্ছে। এই যে মা লক্ষ্মীকে নিচে বসানো হয়েছে। আগে কিন্তু আগের বার ও ঠাকুরের যেটা আসনে ছিল সেটাই হয়েছিল, এবার একটা টেবিল পেতে ওখানেই বসানো হয়েছে। তো যাই হোক, ভাড়া বাড়িতে থাকা সেভাবে তো আর আয়োজন করা হয় না, কিন্তু ছোটো মোটো করে যেভাবে পারে ওর শখটা পূরণ করছে। ও ভীষণ ভালোবাসে পুজো টুজো করতে। তো এইদিকে আমার ছোটো যা বসিয়ে দিয়েছে খিচুড়ি লাবড়া, এদিকে করছে ও পুজোর কাজ, আর আমার নন্নাস কাটছে সবজি। তো যাই হোক, সব মিলে টিলে সবাই মিলে কাজ করছি। আর এই যে দেখো প্লাস্টিকের সেটার কি বলবো, একটা স্ট্যান্ডের উপরে কাঠের তক্তা দিয়ে এই যে ইন্ডাকশানটা বসানো হয়েছে। তার ঠাকুরকে ও ভোগ দেবেই এবার। তো ও নিজের হাতেই সব বানাচ্ছে। এই যে দেখো পায়েস বানাচ্ছে, আর দিবে হলো ফ্রাইড রাইস, লুচি, এইটুকুনি ছিল। আর সবাই আসবে যারা, ওদের জন্য খিচুড়ি লাবড়া। আর এই যে দেখো মোবাইল দেখে দেখে আলপনা আঁকছে, যেটা না হলেই নয়, তো সেটাই। তো আমি তো ভিডিও করছি, আমাকে দেখাতে পারছি না। তো যাই হোক, আমি একটু ফাঁকে ফাঁকে আমার ছবিটাই তোমাদেরকে দেখাচ্ছি, কাজ করছে সেটা আর দেখাতে পারছি না। আর এদিকে যে আমার ছোট যা ডাল বসিয়ে ডাল ভাজছে খিচুড়ির জন্য। তো যাই হোক, সবাই আমরা কাজ করছি, খুবই ব্যস্ত। তো ব্যস্ততার মাঝখানেও আমি এবার কিন্তু ভিডিও করছি। এই যে দেখো লাবড়াটা বানিয়েছে ও। আর এমনি দুপুরবেলা খাওয়ার জন্য বানিয়েছে, আমরা সবাই খাবো ডাল, আলু সিদ্ধ আর নিরামিষ সবজি হয়েছিল। আমরা তো খাবো, আমরা তো উপাস না, সেই জন্য মেয়ে বলছে তোমাদের উপাস থাকতে হবে না, তোমরা তো তোমাদের বাড়িতে করেছই, তো আমি উপাস থাকবো, আমি সব কিছু করবো। তো ওই সব কিছু করছে পুজোর, আর বাইরের যেগুলো কাজ আছে সেগুলোই আমরা ওকে হেল্প করে দিচ্ছি। এই যে দেখো খুব সুন্দর কিন্তু ও আলপনা দিচ্ছে। আগে কিন্তু পারতো না একদমই, এখন কিন্তু খুব সুন্দর আলপনা দেয়। তো মাকে স্নান করিয়ে একদম ড্রেস পরিয়ে সুন্দর করে আসনে এখন বসাবে। এই যে এটা হচ্ছে ওর উপরে কাঠের আসনটা, আর নিচে ঠাকুরটাকে রেখে পুজো করবে। তবে এখানে ও ব্রাহ্মণ বলেনি, জানেও না ব্রাহ্মণ আছে কি না, হয়তো নিশ্চয়ই আছে, থাকবে না কেন, কিন্তু ও নিজের হাতেই পুজো দিচ্ছে। ও নিজের হাতে বানিয়েছে, পুজোর জিনিসগুলো ও নিজের হাতে বানিয়েছে আর কি। লুচি, পায়েস আর ফ্রাইড রাইস, আর পুজোর কাজ তো করেছে, আলপনা সব কিছু নিজের হাতে করেছে। আর এদিকে আমার ছোটো যা খিচুড়ি লাবড়া এগুলো বানিয়েছে, লুচিও বানিয়েছে, কারণ পুজোরটা অল্প করেই বানিয়েছিল। আর এই যে দেখো কড়াইয়ে অল্প অল্প করে ভেজে সব সুন্দর করে ভেজে টেজে তারপরে একটু জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে ও ফ্রাইড রাইসটা বানিয়েছে। নতুন বানানো অবশ্য ওর নিজের হাতে। এই যে দেখো, তো যাই হোক, আমাকে জিজ্ঞাসা করে করে বানাচ্ছে, আমাকে কিছুই করতে দেয়নি এগুলো পুজোর কাজগুলো। আর এদিকে ও মাকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আসনে বসিয়ে দিয়েছে। দেখো দেখতে আমাদের মা লক্ষ্মীকে কত ভালো লাগছে, আবার ছোট ছোট শাখাও পরিয়ে দিয়েছে। তো যাই হোক, ব্রাহ্মণ তো নিয়ে আসেনি, ও নিজেই একা করছে, সব সাজিয়ে গুছিয়ে সুন্দর করে সন্ধ্যার সময়ও পাঁচালি পরে কিন্তু পুজোটা দিয়েছে। ও না দুর্গা পুজোর পরে যে লক্ষ্মী পূজাটা হয় সে পুজোটাও করতে পারে না, কারণ পুজোর সময় ও থাকে গুয়াহাটি, সেজন্যই করতে পারে না। ও রাস পূর্ণিমাতেই করে লক্ষ্মী পূজাটা। তো যাই হোক, লক্ষ্মী পূজাটা এই সময় করে, আর বিল্ডিংয়ের সবাই ইনভাইট করে, ও খুব ভালো লাগে, 2 বছর ধরে করছে।
তো আজকে ওর পুজোটা মা লক্ষ্মীর কেমন হয়েছে তোমরা বলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু যদি কেউ দেখে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও। তো বিল্ডিংয়ের সবাই এসেছিলো, আরও অনেকেই এসেছিলো, তো সব তো ভিডিও করতে পারিনি, ব্যস্ততার মধ্যেই ছিলাম, যা পেরেছি তাই করেছি। তো কেমন লাগলো জানিও, আজকে এখানে রাখছি, টাটা বাই।